জাকিরিন বান্দারা বলে মাবুদ গো ওই উজানি চাঁদপুরে দৌড় দিছি মাওলা তোমার ঠিকানা তোমাকে পাওয়ার জন্য কথা ঠিক না বা ঠিক কিয়ামতের ময়দানে আমার মাওলা জাকিরিনদেরকে জান্নাত দিয়া দিবে এবার কবি ডাক দেয়া বলে জান্নাত তো জগসা ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो জাকিরিন বলে মাবুদ আমি জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া আমি কি করব আমি চাই মাওলা তোমারে কথা ঠিক না বেঠিক জোরে কর বাবারে যারা মাওলার পাওয়ার জন্য হামেশা জিকির করছে আমার মাওলারে পাওয়ার জন্য হামেশা আমার মাওলার রাস্তায় জীবন কাটাইছে হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামের জিকির করছে এই জাকিরের মৃত্যুর বিছানায় আসার কে যখন ফরিয়া যাবে কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন কিয়ামতের ময়দানে হাজির করবে মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির করিয়া দিবে ফেরেশতা সওয়াল করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা আল্লাহু আকবার ফেরেশতা চোয়ালের সঙ্গে সঙ্গে জাকিরিনের জবান দিয়া শুধু যেরকম দুনিয়ায় বৈশা মাওলার নামের জিকির করছে হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামের জিকির করছে জাকিরিনের কাছে যখন ফেরেশতা চোয়াল করবে ওই জাকিরিন কোনো উত্তর না দিয়ে আমার মাওলার নামে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফেরেশতা মাওলার দরবারে যায় বলে মাবুদ গো এক জাকিরিন কবরে আসছে জিজ্ঞাসা করি মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা আপনার জাকিরিন কোনো উত্তর দেয় না শুধু আপনার নামের জিকির করে আল্লাহু আকবার জাকিরিন আপনার নামের শুধু আপনার নামের জিকির করে আমার মাওলায় ঘোষণা দেয়া দিবে ফেরেশতা যাও যাও দেরি করিও না তুমি আমার জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাও जोरे कर अल्लाहु अकबर जिकिरू से क्या मजा है सर झुकाए देखो नमाजू से क्या मजा है सिजदा में जा देखो আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার রুকুর নামাজের মধ্যে কি মজা রুকুর মধ্যে কি মজা সিজদার মধ্যে কি মজা জাকিরিনরা যতক্ষণ পর্যন্ত জিকির না করবে মজা বুঝান যাবে না জাকিরিন যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে নামাজের মজা বোঝানো যাবে না জাকিরিন যতক্ষণ পর্যন্ত রুকু না করবে সিজদা না করবে ততক্ষণ পর্যন্ত মজা বোঝানো যাবে না এ কথা ঠিক না বেঠিক এজন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দার আলেন মা আমার বোনদেরকে বলবো আমার মাওলার পাগল তারপর আমার মাওলার কবরে যাও এমন কোনো সাহাবা একরামের ঘটনা নাই যারা দুনিয়াতে কষ্ট করে নাই এই দিনের জন্য এমন কোনো সাহাবা একরাম নাই যারা বাবার দিনের জন্য কষ্ট করে না রক্ত জড়ায় নাই কথা ঠিক না ঠিক ধরে কন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে রাস্তা দিয়ে বের হইছে উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে খাব্বাব ডাক দিয়া বলে উমর এই কালিমার রশি গলায় লাগাইতে যা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো উমর ডাক দিয়া বলে ভাই খাব্বাব আপনি কি পরিমাণ কষ্ট করছেন একটু জানতে মন চায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ভাই উমর তোমার কাছ থেকে জানতে যাই তোমার কি পরিমাণ কষ্ট হইছে খাব্বাব ডাক দিয়া আল্লাহু আকবার ওমর ডাক দিয়া বলে ভাই খাব্বাব আমার তেমন কোনো কষ্ট তেমন কোনো আমার কষ্ট হয় নাই ওমর ডাক দিয়া বলে ভাই খাব্বাব আপনি কি পরিমাণ ইসলামের জন্য আপনি কষ্ট করেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে ভাই উমর বলার ভাষা নাই আমি বলতেও পারবো না বেশি হবে না কম হবে তাও আবার খুব মা ঘুম থেকে উঠার পরে সন্তানকে খুব যত্নের সাথে কষ্ট যেন না পায় ব্যথাও যেন না পায়
আগে দেখতাম মা বোনরা ঘুম থেকে সন্তানকে জাগায়া আদর যত্ন করে কায়দা আমপরা সিবারা কোরআন শরীফ নিয়ে মক্তবে পাঠাইছে। কথা বলেন না কেন? এটা মানে আপনাদের যুগে ছিল না মনে হয়, আমার যুগে ছিল না। আমি তো হবে কয়েকদিন ছিল। এখানে যারা মুরব্বী আছে অনেকেই বলতে পারবে, কি বলে কথা ঠিক না? আর বর্তমানে অবস্থা কি? ঘুম থেকে উঠাই কোচিংয়ে পাঠায়। এটার মানে কি জানেন? একটা ছাত্র 1 ঘন্টা আধা ঘন্টা পরে 3000 5000। আর মক্তবে আসলে ইমাম সাহেবের 2 টাকাও দেয় না, একটা চায়ের দামও দেয় না। কথা বল না কেন? এজন্য ইমামের মূল্য কম। কিন্তু আসলে যদি দুনিয়াতে যদিও কম হয়, আমি মনে করি কম না। একজন ইমামের চেহারা সিরাত সুরাতের দিকে তাকায় দেখেন, আর আপনি কোটিপতি আপনার চেহারার দিকে তাকায় দেখেন, রাত আর দিন বেশ কম আছে না নাই? জোরে কর। টাকাওয়ালা গাড়িওয়ালা গাড়ি নিয়ে সারাদিন এসিওয়ালা গাড়িতে চড়ে, আর একজন সাধারণ ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, তার চেহারার দিকে তাকায় দেন নূরুন আলা নূর। জিজ্ঞাসা করলে ইমাম সাহেব হুজুর ওস্তাদজি কেমন আছেন? কি বলে? না ভালো নাই। কি বলে? কি বলে? কথা হয় না? হ্যাঁ কি বলে? আলহামদুলিল্লাহ। চরমনার পাগলরে জিজ্ঞাসা করবেন খাইছে না খাইছে, রিক্সা চালায়, জিজ্ঞাসা করলে মুজাহিদ ভাই কি অবস্থা, আগের চাইতে কেমন? কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন অবস্থায় রাখছে এটা কিয়ামত পর্যন্ত সেজদায় পইরা শুকরিয়া আদায় করলেও শেষ করা যাবে না। ঠিক না ব্যাটে? তাহলে আমরা আপনাদের চাইতে ভালো না খারাপ? ওলামা একরাম দুনিয়াও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের খেদমত করার তৌফিক দান করুক। রাগ করছেন না বেজার হইছেন? এমন কথা বলি না যে আপনারা কষ্ট পাবেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের মধ্যে কনকনে ঠান্ডার ভিতরেও আল্লাহ পাক আমাদেরকে বসার মতন এক পরিবেশ তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এটা গেছে আমরা 16-17 বছর আমরা এই পরিবেশ পাই নাই। এই ভাই কথা কন না কেন? অনুমতি চাইলেও অনুমতি আমাদেরকে দেয় নাই। আবার বলে কোন বক্তা আসবে, চরমনার নাম শুনলে তো এমনি চুলকানি হয়ে যেত। হ্যাঁ কথা কয় না কেন? কে আসবে? অমুক বক্তা। না, এরা রাজনীতি করে। অমুক বক্তা না, আসতে পারবে না, বন্ধ। আর এখন এই যে মাহফিল কমিটি আলহামদুলিল্লাহ বলেন অনুমতি লাগছে কয়জনের কাছ থেকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে। তিনি আমাদেরকে সর্বপ্রথমে আমাদেরকে কি দিছেন? নিউজ দিয়ে দিছেন যে কোরআন হাদিস, যেই দেশে 92% মুসলমানের দেশ, এই দেশে কোরআন হাদিসের কথা বলবার অনুমতি কিসের? কি কথা ঠিক না? আল্লাহ তাআলা 92% মুসলমানের দেশে আল্লাহ তাআলা কোরআনের আইন চালু করে দেন। জোরে কোন আমিন। আমরা চাই কি চাই না? কোরআনের আইন চাই কি চাই না? কোরআনের আইন যখন চালু হবে, এই দেশের বেপরদা কোনো নাস্তিক মহিলারা রাস্তায় শরীর বের করে হাঁটা বন্ধ হয়ে যাবে। এই দেশে যখন কোরআনের আইন চালু হবে, ছেলে আর মেয়ে আকাম কুকাম থেকে বিরত থাকবে। আমি বর্তমান সরকারকে বলবো, অন্তর্কালীন সরকারকে বলবো, আপনি এমন একটা আইন বাস্তবায়ন করেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কলেজ, প্রাইমারিতে আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য প্রয়োজন আপনি আবার একটা করে নতুনভাবে আবার মসজিদ করবেন, যেখানে ছাত্র ছাত্রীরা আলাদা আলাদা নামাজ পড়তে পারে। ঠিক কিনা? যখন নামাজ পড়বে কোরআনের ভয় ভিতরে ঢুকবে, ওই যুবতী এবং যুবক কখনোই গুনার কাজে লিপ্ত হইতে পারবে না। ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি অতি শীঘ্র এরকম একটা আইন বাস্তবায়ন করেন যে কোনো বেপরদা মহিলা রাস্তায় হাঁটতে পারবে না। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? আগের চাইতে জেনা মোটামুটি মাশাআল্লাহ ঘর ঘরেই, যদি আমরা তালাশ করি, ঘরে ঘরেই জেনা ব্যভিচার চলতেছে। কথা কর না কেন? যদি এখন আবার আল্লাহ পাক যদি একটু শান্তির ব্যবস্থা করে দেয়, কি বলেন? শান্তির জন্য বেশি বেশি দোয়া করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে শান্তির একটা দেশ আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করুন। তো শান্তির দেশ উপহার পাইতে হইলে 1 নম্বরের কাজ হবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন আসমান বান্দার। আল্লাহ কি বলেন? আসমান কি বান্দার না আল্লাহর? এ কথা বলবেন। আমি যদি ভুল বলি তো আপনারা সঠিকভাবে বলবেন। কি কথা ঠিক আছে না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমানের মালিক কি জনগণ? আরো আসতে বলেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার মালিক বলে আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার।
আর এই তামাম দুনিয়ায় আইন চলবে ও আমার। কার আইন চলবে? কার কার জোরে কোন? এই দেশে যদি কোরআনের আইন একবার চালু হয়ে যায় আল্লাহর ফজলে করবে, এই দেশে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন বাংলার জমিনে আর থাকবে না। কি কথা ঠিক না? যাই হোক, রাত্র গভীর হয়ে যাইতেছে, শীতের রাত্র, এত কষ্ট আপনারা করে আসছেন আলহামদুলিল্লাহ। মাঠ কানায় কানায় ভর্তি। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, হয়তো অল্প সময়ের ভিতরে মোনাজাত হবে, আপনারা ভিতরে আসেন। আচ্ছা বলেন, মাঠের ভিতরে বসলে সওয়াব বেশি না কম? যারা ঘুরতে আছে, আজকে তো এমনি তবরক ঠবরের কোনো ব্যবস্থা নেই না? হ্যাঁ আছে। তাইলে তো আলহামদুলিল্লাহ রাত 2টা পর্যন্ত মাহফিল চললো, ইনশাল্লাহ শ্রোতা থাকবে। হ্যাঁ, আর যারা মুমিন, যারা আল্লাহকে ভালোবাসে, তারা ওই চিন্তা করে আসে নাই, তারা ওয়াজ শুনতে আসছে ওলামা একরামের মহাব্বতে, যে যাবো গুনাহ নিয়ে, আসবো নেক আর আমল নিয়ে। কি কথা ঠিক না বা ঠিক? এই জন্য আসছি গুনাহ নিয়ে, যাবো আমল নিয়ে। এই উদ্দেশ্যেই ওয়াজ মাহফিল করার উদ্দেশ্য হইল মানুষ গুনার কাজ ছাড়বে, নেকের কাজ ধরবে, খাঁটি মুমিন হয়ে কবরে যাবে। কি কথা ঠিক না? আল্লাহর ওলিরা বলেন, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে রওনা করলে তার আমল নামায় কমপক্ষে 50,000 নেকির কম লেখাই হইতে পারে না। সুবহানাল্লাহ বুঝি বাড়িতে যা বলবেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার আমার আমল নামায় 50 লক্ষ বুঝি নেকি দিতে পারবেন না? এর কম, এর বেশি দিতে পারবেন কি পারবেন না? তো আল্লাহ পাক, এতটুকুই আমরা বুঝতে পারলাম, আল্লাহ পাক ইচ্ছা করলে 50,000 কোনো কোটি কোটি নেকি আপনার আমার আমল নামায় জমা করতে। কি কথা ঠিক না? এই মজলিসে যারা বসে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকা জায়গাগুলি নেকের দ্বারা ভরপুর করে দিব। শুধু তাই নয়, যে বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, বান্দা বান্দি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে দেরি তো জান্নাতের ভিতরে একটা গাছ হইতে দেরি হবে না। ও আপনারা বুঝি খুশি হয়েছে না? এই খুশির শুকরিয়া ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ কি হইতে পারে? কোনো বান্দা বান্দি দুনিয়ায় বসে দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, এর বিনিময়ে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দিবে। আচ্ছা, এই গাছের কাজ কি? গাছ কি করবে? কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে ছায়া দান করতে থাকবে। যারা দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বলছে, কিয়ামতের ময়দানে একটা গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নির্ধারিত করা হয়ে যাবে। গাছের কাজ হইল ছায়া দিবে। গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত 500 বছর পর্যন্ত দ্রুত ঘামি ঘোড়া যদি দৌড়াইতে থাকে, এক মাথা থেকে অপর মাথা দৌড়াই শেষ করতে পারবে না। হ্যাঁ, বান্দাবান্দিরা কিয়ামতের ময়দানে আফসোস করবে, মাবুদ গো, এত সময় আমার থেকে অতিবাহিত হয়ে গেছে, যদি আর একবার সুবহানাল্লাহ আমি দুনিয়ায় বসে বলতে পারতাম, তাহলে আমার আমল নামায় আরও একটা গাছ বেশি হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আমল চালু করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, হাঁটতে চলতে ফিরতে তোমার একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর জিকির ছাড়া যেন জবানটা খালি না যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিকির করব কার? রসুল বলছেন জিকির করো জবান দিয়ে, এক হামেশা সব সময় জিকির করো। আচ্ছা, একটা রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, ড্রাইভারি করতেছে, একটা প্রাইভেট কার চালাইতেছে, খেতে খামারে কাজ করতেছে, চকে কাজ করতেছে। আচ্ছা, এটার পাশাপাশি মনে হয় জিকিরের সুযোগ পাওয়া যায় না? হ্যাঁ, কি কন পাওয়া যায়? গাড়িওয়ালা গাড়ি চালাইতাছে আর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে কি লাগে না? জোরে কর। কত কুতুব আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কত পালা ঘুঘু আছে, এখন পর্যন্ত বয়স হয়ে গেছে, এখন রিক্সা চালায়, আছে না নাই? জোরে কর। আমি যখন বিভিন্ন জেলা যাই, অনেক সময় খেয়াল করি কার মাথায় টুপি আছে,
যদি রিক্সার প্রয়োজনে রিক্সাওয়ালা ডাক দেয়, দূরের থেকে চরমনার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির ওই চরমনার ময়দানে বরিশালে যারা পাড়া দিছে তাদেরকে দেখলেই চিনা যায় আসলে এটা চরমনার ময়দানে গেছে। কি কথা ঠিক না? ঠিক জোরে কন। ডাক দেই দেখি জিকির করে, কি বলেন? কথা ঠিক না ঠিক? আরে আবু সাইদের মধ্যে এত কত আবু সাইদ এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজের শরীরে তাজা রক্ত দিয়ে শহীদ করেছে, ঠিক কিনা? এই দেশ আবার পুনরায় যদি আবার স্বাধীন করতে হয়, আমার শরীরে তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, আমার মুসলমান তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? কোন বেঈমানের সাথে মাথা নত করব? কি বলেন? কথা ঠিক না ঠিক জোরে? আমরা ঘুমাই আছি, ঘুমাই থাকতে দেন, আমাদেরকে সজাগ করলে বিপদ আছে। কথা কয় না কেন? আমরা ঘুমায় রয়েছি, মনে করেন ঘুমায়নে অবস্থায় ইবাদত করি, কিন্তু আমাদেরকে যদি আপনারা সজাগ করতে চান তাহলে বাংলাদেশে থাকা সম্ভব হবে না। কি কথা ঠিক না ঠিক জোরে কন? আরে দুই একদিনের কথা তাবলীগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত হয়ে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দান করো। আমাদের প্রত্যেকে নবীওয়ালা কাজ করার তৌফিক দান করো, জোরে করো আমিন। আলোচনা গেছিল অন্যদিকে, আসছে দিকে, এখন আবার যাব কবরের দিকে। কথা ঠিক না ঠিক জোরে কন? কবরে যাইতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। না প্রস্তুতি নাই, ভয় লাগে কবরের কথা শুনলে, বুঝি না? হ্যাঁ, কবরের কথা শুনলে ভয় লাগে। আজ হোক কাল হোক যাওয়া লাগবে না? কারা কারা যাইতে রাজি না? নারায়ে তাকবীর। আপনারা যাইতে রাজি না? এত তাড়াতাড়ি বয়ান ভইলা গেলে কেমন হবে? হ্যাঁ, যাইতে চাইতো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে নেক ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজে দাঁড়াইছে, আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াত পড়তে পড়তে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দরদর করিয়া কাঁপতে কাঁপতে জমিনে বসে পড়িয়া গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ফালাইয়া কান্দার বলে, মাবুদ গো, আমি ইমামে আজম আবু হানিফাকে যদি এক জর্রা পরিমাণ গুনাহ দাও, এক জর্রা পরিমাণ গুনার শাস্তিও যদি আমাকে দাও, আমি ইমামে আজম আবু হানিফা সহ্য করতে পারব না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ফালাইয়া আউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দিছে। কানতে কানতে ফজরের রক্ত চলে আসে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের রুকু সেজদা করার সুযোগ আর পায় নাই। এ সিরাজদি খানের বাবারা, এ মুন্সিগঞ্জের বাবারা, আমার পর্দালের মা, আমার বোনেরা, হে বড় শিকারপুর এলাকার আমার মুসলমান বাবারা, তোমাদের হাত আগায় দাও, হাত ধরতে রাজি, পাও আগায় দাও, পাও ধরতে রাজি। গুনাহ করতে 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 এখন তোমার আমার কাছে কোনো ভালো কাজ ভালোই লাগে না। কি কথা ঠিক না? কলবটা বড় খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে। আমার মালিক ডাক দেওয়াল, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার সম্পদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার টাকা পয়সা কিছুই আমার কাজে আসবে না কিয়ামতের ময়দানে। কথা ঠিক না ঠিক ধরে কন? আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। খবরদার খবরদার, সুস্থ কলব ছাড়া আমার কবরে কেউ আসিও না। এই কথা ঠিক না ঠিক ধরে কন? তাহলে অসুস্থ কলব বলতে আমরা কি বুঝাই? মনে হয় রোগী অসুস্থ হয়ে গেছে, হাসপাতাল ভর্তি করছে, এই বুঝি অসুস্থ। কি কথা ঠিক না? একটা হইলো কলব দুর্বল যদি হয়ে যায়, কোনো বান্দাবান্দি যদি জ্বর হয়েছে, জিহ্বাটা নষ্ট হয়ে গেছে, আচ্ছা ওই উন্নত মানের যত বাউরচি আছে, ওই বাউরচি দিয়ে রান্না করার পরে যদি জ্বরওয়ালা ব্যক্তির সামনে আনিয়ে দেয়, ও মুখে দিবে আর বলবে আমার কাছে তিতা লাগে। কি কথা ঠিক না? ওর কাছে যত ফল ফকরা যা কিছু আছে ওর সামনে আনিয়ে দিলে ওই বলবে কি বলে কি লাগে, কথা কয় না। তা এখন একদল বান্দাবান্দি দুনিয়ার ভিতরে আছে,
যাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হালাল হালাম তবিজ করে তলতে মোটেও ভালো লাগে না। কারণ কি? তাদের কলব দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এখন তার কাছে নামাজ ভালো, যতই দাওয়াত দেখ, যতই নামাজে আহ্বান করো, এখন আর তার কাছে এই কথা ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান যাকরানি। যেই বান্দাবান্দি জাকির, যেই জাকিরিন বান্দাবান্দিরা, যেই জাকিরিন বান্দা জিকিরের মজলিসে বৈশা জিকির করে, আমার মাওলার ডাক দেয়া বলে ওই জাকিরিনের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে জাকিরের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাই। এ সুবহানাল্লাহ বুঝি আসতে বলবেন, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মজলিসের মধ্যে আমার মালিকও আমাদের সাথে, কি কথা ঠিক না? সব সময় জিকির করব কার? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দাবান্দি আমাকে ডাকো, আমাকে ডাকতে দেরি তো আমি জবাব দিতে। বান্দা যখন ডাক দেয় আল্লাহ, আমার মাওলার সঙ্গে সঙ্গে জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি। বান্দা তুই আমারে বলাস কা? বান্দা তুই কি আমারে দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই যেদিকে তোর চেহারা ঘুরাবি, বান্দা তুই যেদিকেই তাকাবি, ওই দিকে আমি মাওলারে দেখতে পাবি। বাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি, যেদিকে তোর মুখ ঘুরাবি না কেন, ওই দিকে আমি মাওলার দেখতে পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলার দেখতে তালাশ করে এরকম বান্দা দুনিয়া আছে না নাই? জোরে কোন, হ্যাঁ আছে না নাই? এবার কবি ডাক দিয়া বলে, আদমিয়া দাদাইমা জব মুসলমা কর দাইম, আয় খোদা কুরবা শাওয়াদ সাবর সা কর দাইম। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, আমি ইচ্ছা করলে তোর রুড়া গুড়ায় হিন্দুর ঘরের মধ্যে ঢুকাইতে পারতাম। কি আমার মাওলা বুঝি পারতো না? হ্যাঁ, আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুড়া ঘুরাইয়া একটা খ্রিস্টানের ঘরের মধ্যে ঢুকাইয়া দিতে পারতো না। এই কথা কয় না? কোনোদিন মাবুদকে দরখাস্ত করি নাই আমারে মুসলমান বানান। এই দরখাস্ত আমরা কি করছি নাকি? হ্যাঁ, আমার মাওলায় তোমার আমার বিনা দরখাস্তে মুসলমান বানাইছে। আমার মাওলার কাছে কিয়ামত পর্যন্ত যদিও সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করো, এরপরও কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার মাওলার পাগল হওয়া লাগবে। কার পাগল? দুনিয়ায় বিদে কেউ আছে টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ছেলের পাগল, কেউ মেয়ের পাগল, কেউ স্ত্রীর পাগল। আর একদল বান্দাবান্দি দুনিয়ায় তালাশ করলে পাওয়া যায়, তারা আমার মাওলার পাগল। আশেকার রোজে মাশার বাকিয়ামত করেনি, আশেকার আজ তামাশা ইজামালে ইয়ারে নিস। আমার মাওলার জাকিরিন বান্দার আমার মাওলার তালাশ করিয়া যাবে। ডাকদা বলবে, মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য বড় শিকারপুর, মোল্লাবাড়ি, সিরাজদিগান, মুন্সিগঞ্জের আল্লাহু আকবার এলাকাবাসীর উদ্যোগের মাহফিলে মাওলা তোমারে পাওয়ার জন্য মাহফিলে হাজির হয়ে গেছি। মাবুদ গো, তুমি কো একটু দেখা দাও। আমার জাকিরিন বান্দারা কিয়ামতের ময়দানে বলবে, মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য বড় শিকারপুর আল্লাহু আকবার জামে মসজিদে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, ঘুম হইতে নামাজ ভালো। জাকিরিন বলবে, মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য ঠান্ডা পানি দাও উযু করিয়া। এই কনকনা ঠান্ডার মধ্যে তোমাকে পাওয়ার জন্য মসজিদে যায় দাঁড়ায় গেছি তোমাকে পাওয়ার জন্য। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। জাকিরিন বান্দা কিয়ামতের ময়দানে বলবে, মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য সাপ্তাহিক হালকা জিগরে পাগলের মতন ছুটিয়া দৌড়ে চলে গেছি। জাকিরিন কিয়ামতের ময়দানে বলবে, মাবুদ গো, তুমি কই, তোমাকে একটু দেখতে চাই। মাবুদ গো, তোমার এই পাওয়ার জন্য মাসে গেছে, তোমার পাগলের মতন চলিয়া গেছি। বুড়া মানুষ ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে।
এরপরও লাঠি ভর দিয়া হাঁটিয়া হাঁটিয়া এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন থেকে আর এক ইউনিয়ন, থানায় জেলায় মাসিক ইজতেমায়। মাবুদ রে, রাত্রে মশার কামড় খায় মসজিদের মধ্যে মাসিক ইজতেমা সব গুজারি করছি। মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য, কথা ঠিক না বা ঠিক ধরে কর। মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য ওই আল্লাহু আকবার ঢাকা গাজীপুর, আল্লাহু আকবার টঙ্গী ইজতেমার ময়দানে দৌড় দিছি। মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য, কথা ঠিক না বা ঠিক ধরে কর। মাওলার জাকিরিন বলবে, মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য চরমনাই, বরিশাল, অগ্রহায়ণ, ফাল্গুন মাসে 2 বার দৌড় দিছি একমাত্র তোমারে পাওয়ার জন্য, কথা ঠিক না বা ঠিক ধরে কর। জাকিরিন বান্দারা বলবে, মাবুদ গো, ওই উজানি চাঁদপুরে দৌড় দিছি মাওলা তোমার ঠিকানা, তোমাকে পাওয়ার জন্য, কথা ঠিক না বা ঠিক। কিয়ামতের ময়দানে আমার মাওলা জাকিরিনদেরকে জান্নাত দিয়া দিবে। এবার কবি ডাক দেয়া বলে, জান্নাত তো জোকসা ইয়া রব ক্যা করো আরজুয়ে मैं तुझे देखा করো। জাকিরিন বলে, মাবুদ গো, আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া আমি কি করব, আমি চাই মাওলা তোমারে, কথা ঠিক না বেঠিক জোরে কর। আবার যারা মাওলার পাওয়ার জন্য হামেশা জিকির করছে, আমার মাওলারে পাওয়ার জন্য হামেশা আমার মাওলার রাস্তায় জীবন কাটাইছে, হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামের জিকির করছে, এই জাকিরের মৃত্যুর বিছানায় আসার কে যখন পড়িয়া যাবে, কিয়ামতের ময়দান আমার মাওলা যখন কিয়ামতের ময়দান হাজির করবে, মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির করিয়া দিবে। ফেরেশতা সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহু আকবার। ফেরেশতা চোয়ালের সঙ্গে সঙ্গে জাকিরিনের জবান দিয়া শুধু যেরকম দুনিয়ায় বৈশা মাওলার নামের জিকির করছে, হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামের জিকির করছে, জাকিরিনের কাছে যখন ফেরেশতা চোয়াল করবে, ওই জাকিরিন কোনো উত্তর না দিয়ে আমার মাওলার নামে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা মাওলার দরবারে যায়, বলবে, মাবুদ গো, এক জাকিরিন কবরে আসছে, জিজ্ঞাসা করি, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনার জাকিরিন কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে, আল্লাহু আকবার। জাকিরিন আপনার নামের, শুধু আপনার নামের জিকির করে। আমার মাওলায় ঘোষণা দেয়া দিবে, ফেরেশতা যাও যাও, দেরি করিও না, তুমি আমার জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাও। जोरे कर अल्लाहु अकबर। जिकिरू से क्या मजा है, सर झुकाए देखो, नमाजू से क्या मजा है, सिजदा में जा देखो। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার রুকুর নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি মজা। জাকিরিনরা যতক্ষণ পর্যন্ত জিকির না করবে মজা বুঝান যাবে না। জাকিরিন যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে নামাজের মজা বুঝানো যাবে না। জাকিরিন যতক্ষণ পর্যন্ত রুকু না করবে সিজদা না করবে ততক্ষণ পর্যন্ত মজা বুঝানো যাবে না। এ কথা ঠিক না বেঠিক? এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আলেন মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল তারপর আমার মাওলার কবরে যাও। এমন কোনো সাহাবা একরামের ঘটনা নাই যারা দুনিয়াতে কষ্ট করে নাই। এই দিনের জন্য এমন কোনো সাহাবা একরাম নাই যারা বাবার দিনের জন্য কষ্ট করে না, রক্ত জড়ায় নাই। কথা ঠিক না বা ঠিক ধরে কন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে রাস্তা দিয়ে বের হইছে, উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। খাব্বাব ডাক দিয়া বলে, উমর এই কালিমার রশি গলায় লাগাইতে যা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো। উমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব আপনি কি পরিমাণ কষ্ট করছেন একটু জানতে মন চায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর তোমার কাছ থেকে জানতে যাই তোমার কি পরিমাণ কষ্ট হইছে। খাব্বাব ডাক দিয়া আল্লাহু আকবার,
ওমর ডাক দেয়া বলে ভাই খাব্বাব আমার তেমন কোনো আমার কষ্ট হয় নাই। ওমর ডাক দেয়া বলে ভাই খাব্বাব আপনি কি পরিমাণ ইসলামের জন্য আপনি কষ্ট করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দুই চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে ভাই উমর বলার ভাষা নাই আমি বলতেও পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ভাই উমর আমার মুখে ভাষা নাই বলতে পারবো না। আমি ইসলামের জন্য কালিমা রশি গলায় লাগাইতে যাই না কি পরিমাণ আমার কষ্ট হয়েছে, কি পরিমাণ আমি ত্যাগ স্বীকার করছি এটা আমি মুখে বলতে পারবো না। ভাই উমর আমার পিঠের জামাটা একটু উঠায়া দেখো, আমি খাব্বাব দিনের জন্য ইসলাম গ্রহণ করতে যাই আমি কি পরিমাণ কষ্ট করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খাব্বাবের পিঠের জামাটা উঠাইল আল্লাহু আকবার তাকায় দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের ভিতরে বড় বড় দাগ পড়িয়া রয়েছে। ওমর ডাক দেয়া বলে ভাই খাব্বাব আপনার পিঠের মধ্যে টিউমার হয়েছে কিনা একটু জানতে মন চায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে ভাই উমর আমার কোনোদিন টিউমার হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন উমর ডাক দেয়া বলে ভাই খাব্বাব আপনার পিঠের মধ্যে এত কালো কালো দাগ কিসের একটু শুনতে মন চায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে ভাই উমর আমি যখন কালিমার দাওয়াত নিয়ে যখন আমি মাঠে ময়দানে যাই ওই বেঈমানরা আমাকে একের পর এক আমার নির্যাতন করতে করতে আমার পিঠের মধ্যে দাগ লাগায় ফেলাইছে। ভাই উমরের পর আমি সহ্য করতে পারি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবলে এরপর তারা বেঈমানরা ক্ষান্ত হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বান্ধিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এইবার উঁচা নিজা পাথর দিয়া ছেঁচড়াইয়া টানে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা পাথরে ঘষায় আলাদা আলাদা হয়ে যাইতেছে। খাব্বাব দুই চোখের পানি ফেলাইয়া আমি আর সহ্য করতে পারি না। বেঈমানরা ডাক দিয়া বলে খাব্বাব এখনো সময় আছে কালিমাটা ছাড়িয়া দে। খাব্বাব দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেয় তোরা আমার যত নির্যাতন করবি, তোরা আমার যত কষ্ট দিবি আমি খাব্বাবের কোনো ক্ষতি হবে না। বেঈমানরা ডাক দেয়া বলে সবাই জাগর কালিমা ছাড়িয়া দে। খাব্বাব ডাক দেয়া বলে আমি আমার মাওলার কালামের ভিতরে এত মজা পাইছি। আমি খাব্বাব যখন আল্লাহর নাম নিয়ে যখন ডাক দে আমি খাব্বাবের কোনো কষ্ট হয় না। এরপর বেঈমানরা খাব্বাবকে নির্যাতন বন্ধ করে নাই। এই মুন্সিগঞ্জের বাবারা, সিরাজদি খানের বাবারা, আল্লাহু আকবার, বড় শিকারপুরের এলাকার আমার বোনেরা, এ আমার মুরব্বী আমার বাবারা, যুবক বাবারা, সাহাবা একরামরা দিনের দাদা কি পরিমাণ কষ্ট করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে খাব্বাব এখনো সমাজ কালিমা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই, কালিমা না ছাড়ার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জ্বলন্ত আগুন দাউ 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 করিয়া আগুন জ্বলে। জ্বলন্ত আগুনে আল্লাহু আকবার খাব্বাবের হাতে পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আগুনের ভিতরে খাব্বাবকে চিত্তর করিয়া শোয়া দিছে। খাব্বাবের আগুনের তাপে খাব্বাবের শরীরের চামড়া গুলা বাতের মগজের মতন ফস 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 করিয়া উতরা। আর ডাক দিয়া বলে ভাই উমর আমি আর সহ্য করতে পারি না। এরপর বেঈমানরা নির্যাতন বন্ধ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন বন্ধ করে নাই। খাব্বাব
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে উঁচা নিজা পাহাড়ি এলাকায় উঠাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ে উঠাইয়া এইবার বেঈমানরা চিত্তর করিয়া খাব্বাবকে শোয়াইয়া দিছে। ডাক দেয়া বলে খাব্বাব সময় আছে কালিমা ছাড়বি কিনা বল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একই উত্তর দেয়, আমি কালিমা মজা পাইছি, আমি আমার জীবন যাইতে পারে আমি কালিমা ছাড়ব না। বেঈমানরা ডাক দেয়া বলে এখনো সময় আছে, বাঁচিয়া যাবি, বল কালিমা ছাড়িয়া দে, কালিমা রশি গলা থেকে এখনো দূরে সরাইয়া দে। খাব্বাব অস্বীকার করার কারণে ওই পাহাড়ি এলাকাতে বড় বড় গাছে মোটা মোটা গাছের পাহাড়ি এলাকাতে বড় বড় গাছের কাটা নিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বার করিয়া বলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলে, ভাই উমর, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দাও, ভাই উমর, আমার মাও নাই বাবাও নাই, আমি এতিম, তোর বেঈমানদের কাছে তোরা আমার নির্যাতন করিস না। এ বড় শিকার বুড়াই মোল্লা, আল্লাহু আকবার, মোল্লা কান্দির বাবারা, এ সিরাজদি খানের বাবারা, মুন্সিগঞ্জের বাবারা, তোমার আমার জন্য কোনো এত ত্যাগ শিকার কষ্ট করার লাগে না। আজকাল নামাজের দিকে তাকায় দেখো, তোমার আমার নামাজের অবস্থা কি, সাহাবা একরামদের নামাজের অবস্থা কি। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর ঢুকিয়া রইছে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় আল্লাহর হাবিব বলে, বেলাল একামত দাও। বেলাল একামতের সঙ্গে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব পরামর্শ করে সাহাবা একরামদেরকে বলছে, আলী যখন নামাজে দাঁড়াবে, আলী রাদিয়াল্লাহু তাআলা এত ধৈর্য, নামাজের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবেই দাঁড়াইতো মনে হয় যে সরাসরি ভাবে আবার মাওলার সঙ্গে কথা বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইবে, যখন আলী সেজদার মধ্যে যাইবে, তখন তোমরা পায়ের তীরটা টান দিয়া ছুটাইয়া ফেলাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের থেকে সাহাবা একরামরা দাঁত দিয়া তীর টান দিয়া শর্টকাট টান দিয়া খুলিয়া ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পায়েতে জর জর করে রক্ত বন্যা বয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ শেষে, আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ শেষ হয়ে কোনো খবর নাই। এ মুরব্বী আমার বাবারা, পর্দালিন মা আমার বোনেরা, তোমার আমার নামাজের দিকে তাকায় দাও, নামাজের অবস্থা কি, সাহাবা একরামের নামাজের অবস্থা কেমন ছিল, তোমার আমার নামাজের অবস্থা কি। আমার মাওলা ডাক দিয়া বলে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। হে বান্দা বান্দিরা, নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়াও যদিও তুমি মাওলারে, আমার মালিক রে দেখো না। এই খেয়াল, এই ধ্যাল নিয়া নামাজে দাঁড়াও, আমি তো আমার মাওলারে দেখি না, আমার মাওলা আমারে দেখে। কথা ঠিক না বেঠিক? জোরে খান। দেখবেন আপনার আমার নামাজ কত সুন্দর। এই চিন্তায় খেয়াল নিয়ে যখন নামাজে দাঁড়াইবা, দেখবা তোমার রুকুটা কত সুন্দর, সেজদাটা কত সুন্দর। এই কথা ঠিক না বেঠিক? জোরে খান। আবার আজকাল নামাজের মধ্যে কোনো নামাজের খবর নাই, সব সময় তাড়াহুড়া ব্যস্ত। আমার মাওলার পাগল যদি হইতে পারো, আমার মাওলার গোলামি যদি দুনিয়ায় বসিয়াও করতে পারো, আবার যারা দুনিয়াদার পাগল, তারা চিন্তা করে কোথায় গেলে টাকা পাওয়া যাবে, কোথায় গেলে গাড়ি পাওয়া যাবে, কোথায় গেলে বাড়ির খোঁজ পাওয়া যাবে। বাবারে, তারা দুনিয়ার পাগল। আর দুনিয়াদার দুনিয়ার মধ্যে
আর এক দল পাগল আছে যারা আমার মাওলার পাগল। তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, সুন্দরী নারী চায় না, তারা গাড়ি বাড়ির জন্য পাগল না, তারা শুধু আমার মাওলার তালাশ করে। আমার মাওলায় কই, আমার মাওলার একটু দেখতে চাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা জজের সামনে যখন একটা অন্ধ সোজা হয়ে দাঁড়ায়, কত ভদ্রতার সঙ্গে দাঁড়ায়, জজ এই চিন্তা করে আমি তো জজকে দেখি না, জজ কিন্তু আমারে দেখে। চক্ষুওয়ালা ব্যক্তি এই দিক সেই দিক তাকায়, আর অন্ধওয়ালা ব্যক্তি বাবারে জজের ভয়তে সোজা এক কাতারে দাঁড়ায় রইছে। জজওয়ালা ব্যক্তি চক্ষুওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই অন্ধ, তুমি এত ভদ্রতার সাথে কেন দাঁড়াইছো? অন্ধওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলি, ভাই জজের সামনে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, জজ কিন্তু আমাকে আক্রমণ করবে। যদিও আমি জজকে দেখি না, জজ কিন্তু আমাকে দেখে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই খেয়াল নিয়ে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা আমাকে দেখে। এই চিন্তায় খেয়াল নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, দেখবা তোমার নামাজটা কত সুন্দর। কথা ঠিক না বেঠিক? জোরে খান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল যদি হইতে পারো, দুনিয়া বাদশা আখিরাত বাদশা। সাদ্দাত আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত বানাইছে। সাদ্দাত কমপ্লিট করছে, বেহেশতে ঢুকবে, দরজার মধ্যে এক বুড়া দাঁড়ায় রইছে। সাদ্দাত ডাক দিয়া বলে, বুড়া তুমি কে? আল্লাহু আকবার ডাক দিয়া বলে, আমি হইলাম আজরাইল। সাদ্দাত ডাক দিয়া বলে, বুড়া এত কষ্ট ক্লাস করিয়া, এত ত্যাগ স্বীকার করিয়া আমি এত সুন্দর করিয়া বেহেশত সাজাইছি, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত বানাইছে। ডাক দিয়া সাদ্দাত বলে, বুড়া আমাকে একটু ঢুকতে দাও, আমাকে একটু দেখতে দাও। ডাক দিয়া বলে, না না, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না, দেখতেও দেওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফেরাউন বাবারা মাওলার সঙ্গে বহুত অনেক চ্যালেঞ্জ করছে। আল্লাহু আকবার। নমরুদ বাবারে দুনিয়ায় থাকার জন্য বড় চ্যালেঞ্জ করছে, দুনিয়ায় থাকতে পারে নাই। আর বাংলাদেশে যত নাস্তিকরা চ্যালেঞ্জ মোকাবিলা করো, বাবারে কয়েক মাস আগে বলছে করোনার মোকাবিলায় আমরা দাঁড়াই, এরকম কথাও এমন নাস্তিকদের জবান দিয়ে আমরা শুনছি। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আজকে তালাশ করিয়া দেখো, ওই নাস্তিকদের কোনো খবর নাই। এ আছে আছে, জোরে কান। আমাকে ডাক দিয়া বলে, কবর আমি একাকের ঘর। এই কবরে কে ধনী, কে গরিব, কে মূর্খ, কে শিক্ষিত অশিক্ষিত, আমার কবরে কিন্তু এই পরিচয় চলবে না। আমার কবরে যে ঈমান ও আমল নিয়ে কবরে আসতে পারবে, আমি কবর তার সঙ্গেই ভালো ব্যবহার করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে উল্লেখ করিয়া বলেন, ইয়া ফাতেমা তুয়ান কিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যায় শুইও। খবরদার ফাতেমা, ওই কবরে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, ওই কবরে যায় যদি বলো আমি হাসান হোসেনের মা, ওই কবরে যায় যদি পরিচয় দাও আমি আলীর স্ত্রী, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই কথা ঠিক না বেঠিক? ধরে কন। খবরদার ফাতেমা, যাদেরকে আমার মাওলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপরও আমার মাওলার কি পরিমাণ ভয় করছে, এরপরও কি পরিমাণ আমার মাওলাকে মহব্বত করছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এজন্য আমার মাওলার পাগল হয়ে তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। এ কথা ঠিক না বেঠিক? ধরে কন।
নারায়ে তাকবীর। এই এদিকে তাকা, নারায়ে তাকবীর। আপনারা সজাগ আছেন তো? সজাগ আছেন তো? বয়ান চলবে, আমি আছি যতক্ষণ আপনারা থাকবেন। কি বলেন? কথা বলেন না কেন? আপনারা থাকবেন যতক্ষণ আমি আছি। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, না যুবকরা এবার হাত উঠায় না, দেখতে চাই গান বাজনা যেখানে। আচ্ছা, শুধু কি যুবকরাই হাত উঠাবেন? আমরা সবাই আমরা গান বাজনার কাছে আসি। জোরে বলেন আসি। এই গভীর রাত্রে আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহর ক্যামেরা দিয়া। হাত দিয়া বলেন তো, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, ওলামা একরাম যেখানে, আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। না আওয়াজ হইতেছে না, আওয়াজ হইতেছে না। কাদিয়ানীদের আবির্ভাব আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে ডাক দেন, আছে না নাই? এটা হাত উঁচা করেন, শক্ত করেন। কাদিয়ানীরা কি কাফের না মুসলিম? জোরে বলেন। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, যারা সমর্থন করবে না তারাও। কথা বলেন না কেন? মুন্সিগঞ্জের বাবাদেরকে বলবো, যুবক রে, মা বাবা কি রত্ন এখন বুঝবি না। মা বাবা যখন সন্তানের মাথা হাতরা বুলাইয়া দেয়, সন্তান যখন চাকরিতে রওনা করে, তখন সন্তানের আল্লাহু আকবার, মা সন্তানের হাতরা আল্লাহু আকবার, মায়ের হাতরা সন্তানের মাথায় যখন বুলাইয়া দেয়, কেউ যদি না কান্দে, কান্দার বলে, বাবা যাও, তোমার আল্লাহর সবর্দ করিয়া দিলাম। এ সিরাজদি গানের বাবারা, মুন্সিগঞ্জের বাবা, খুব খেয়াল করিয়া শোনো। সন্তান আল্লাহু আকবার প্রবাসীর জমিনে থাকে, 8-10 বছর পরে বাড়িতে আসবে। সন্তান ডাক দিয়া বলে, বাবা আমার জন্য ল্যাপটপের ব্যবস্থা করিয়া আইনো। বাবা তুমি দেশে আসবে, আমার জন্য দামি মোবাইল সেট নিয়ে আইসো। মেয়ে বলে, বাবা আমার জন্য কানের ধুল নিয়ে আসিও। স্ত্রী ডাক দেওয়া বলে, স্বামী আমার, এতদিন তোমার কাছে কিছুই আমি আবদার করি নাই, আমার জন্য একটা গলার হার নিয়ে আসিও। সন্তান কলিজার টুকরা মাকে ডাক দিয়া বলে, আম্মু তোমার কি লাগবে? আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা দুই চোখের বাড়ি বালাইয়া ডাক দিয়া বলে, বাবা কত বছরকে বছর তুমি দেশের বাইরে প্রবাসীতে কাটায় দিছ, আমি মা কিছুই চাই না। বাবা তুমি সুন্দরভাবে সুস্থ শরীরে তুমি বাড়িতে আসো, আমি তোমারে দেখতে চাই। সন্তান যখন বাড়িতে আসে, বাবারে সবাই আগানের জন্য চলিয়া যায়। বাবারে সন্তান তাকায়, বাবার হাতে কি নিয়ে আসছে। মেয়ে তাকায়, বাবা মেয়ের জন্য কি আনছে। প্রাণের স্ত্রী তাকায়, তার স্বামী তার জন্য কি আনছে। আর জনম দুঃখিনী মা সন্তানকে দেখিয়া দুই চোখে পানি ফেলায় আউ মাউ করিয়া কান্নার রোল করিয়া যায়। মায়ের ডাক দেওয়া বলে, বাবা তুমি এত শুকায় গেছো কেন, কি হইছে? সন্তান বলে, মা এতদিন তো কিছুই বলি নাই, এমন সময় গেছে মা বিস্কিট খায়া চিরা ভিজাইয়া খায়া তারপর মালিকের কাজ করছি। এ দুনিয়াদার পাগল বাবারা খুব খেয়াল করিয়া শোনো, কে মার সাথে বেয়াদবি করো জানি না। তোমার আমার কাছে মা বাবা কিছুই চায় না, চায় সন্তান একটু ভালো থাকো। আমার সন্তান একটা যোগ্য শ্রেষ্ঠ সন্তান হোক, এইটাই মা বাবা চায়। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমাদের বোনদেরকে বলবো, বাবারে আল্লাহু আকবার, আমার মাওলার পাগল হও। দুনিয়াতে থাকিয়া মাওলার পাগল হওয়া লাগবে। আল্লাহু আকবার। ইন্তেকালের সময় যত আমার মাওলারে ডাকবো, ওই ডাকা কিন্তু কোনো কাজে আসবে না। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, টাকা দিয়া কি করবা, বাড়ি দিয়া কি করবা? আল্লাহু আকবার। কিছুই তোমার আমার সঙ্গে যাবে না রে বাবা। মাথাটা একটু নিচা করিয়া মনটার একটু বুঝায় দেখো, ওরে মন
কয়েকদিন আসলাম, কয়েকদিন আগেই তো মার গর্ভে থেকে আসলাম, একেবারে উলাঙ্গ অবস্থায় আসছি, কিছুই তো নিয়ে আসতে পারি না। যাওয়ার সময় আবার 3টা সাদা কাপন পরাই আমার বিদায় করিয়া দিবে। আমার এত অট্টলিকা, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর সংরঙ্গের বিরঙ্গের বাড়ি সাজাইলাম, আমার প্রাণের স্ত্রী ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ তোর বাবাকে ঘর থেকে বের করিয়া ফেলা।